হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে রাতের বেলায় কাঁদতে লাগলেন। নবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা কাঁদে কেন, তোমার কি হয়েছে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, তো আমি কি করব? তোমার মা তোমাকে কেন মারলো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে দেরি করে যখন বাড়িতে পৌঁছেছিলাম এমন সময় আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন, ভাই আবু হুরায়রা, এত রাত তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা বললে পরে আমার মা আমাকে আমার মনে হলো যেন তার গায়ের ভেতরে আগুন লেগে গেল। আমার মা আমাকে প্রচণ্ড মারতে লাগলো আর আমাকে বলল, আবু হুরায়রা, তুই মুহাম্মাদের দরবার ছাড়বি অথবা তুই আমার বাড়ি ছাড়বি। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বললাম, তুমি বুড়ো মানুষ, তোমার যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা দিয়ে তুমি আমাকে মারো, আর তুমি তোমার বাড়ি না তাম দুনিয়া থেকে যদি আমাকে ঘিটি ধরে বের করে দাও, তারপরে আমি বিশ্ব নবীর দরবার ছাড়বো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কোনো ইখতিয়ার নেই, আমি কোনো কিছু করতে পারবো না। কে বলছেন? বিশ্ব নবী এমন কথা বলতেছেন, এমন পাওয়ারফুল বিশ্ব নবী, শারে আল্লাহ, আল্লাহ তাআলা যাকে শরীয়ত পরিণত বানিয়েছেন, কোরআনের বৈধ অবৈধ এর সীমারেখা নির্ধারণ করার ক্ষমতা যে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন, আর তার রাসূলও কি হালাল আর হারামের সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ারফুল বিশ্ব নবী, তিনি বলতেছেন যে তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করব? এখানে আমার কোনো ইখতিয়ার নেই, আমি কিছু করতে পারবো না। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে আসি নাই। নবীজি বললেন, তাহলে তুমি কি করতে এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহর নবী বিশ্ব নবী যদি দুই হাত তুলে কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে অবশ্যই মঞ্জুর করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হিদায়াত দান করে দেয়। বিশ্ব নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ তাআলা, আমি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছি, রব্বুল আলামিন তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করে দাও। হযরত আবু হুরায়রা দৌড়াতে শুরু করলেন। যখন রাস্তায় পৌঁছালো, সাহাবীরা আবু হুরায়রার জামা টেনে ধরলো। তারা বলতে লাগলো, আবু হুরায়রা কেন দৌড়ায়? আবু হুরায়রা তো ভদ্র মানুষ, কিন্তু এরকম কোনো দৌড়ঝাঁপ কোনো কিছু করেন না। আবু হুরায়রার কি হয়েছে না জানি, সাহাবীরা তার জামা ধরে পিছন দিক থেকে টানতে লাগলেন। আর আবু হুরায়রা সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছাতে পারি কিনা, আমার বিশ্ব নবীর দোয়া আগে আমার বাড়ি পৌঁছাই যায়। হযরত আবু হুরায়রা দৌড়ে তিনি বাড়ি গেলেন। বাড়ি গিয়ে তিনি তার মায়ের দরজায় আঘাত করলেন, নক করলেন। ঘর থেকে আওয়াজ এলো, কে? আবু হুরায়রা বললেন, আমি তোমার আবু হুরায়রা, মা, আমি বাড়িতে ফিরে এসেছি। আবু হুরায়রার মা বলল, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি আসতেছি। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে সেই সময় শিরকের কোনো প্রভাব লক্ষ্য করলাম না, আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে তাওহীদের প্রভাব লক্ষ্য করলাম। একটু পর আবু হুরায়রার মা ঘর থেকে বের হয়ে আসলো। বুড়ো মানুষ, মাথা থেকে গোসল করেছে, মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে। হযরত আবু হুরায়রাকে তার মা বললেন, বাবারে, আমি তোমাকে মেরে বড্ড লজ্জিত হয়েছি, অনুতপ্ত হয়েছি। আমি মনে মনে চিন্তা করেছি, আমার সন্তান তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো অন্যায় জায়গায় যায় নাই, আমি কেন আমার সন্তানকে মেরেছি? বাবার, আমি বড্ড লজ্জিত হয়েছি। তাড়াতাড়ি করে নিয়ে তুমি আমাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও।
আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো। হযরত আবু হুরায়রার মা তখন পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেল বিশ্ব নবীর দোয়ার কারণে।